ঈদের লম্বা ছুটিতে সড়ক মহাসড়কে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। বাস, ট্রাক এমনকি পিকআপে চেপে যেভাবে পারছেন রওনা হয়েছেন গন্তব্যে। এতে সড়ক মহাসড়কে তৈরি হয়েছে ভোগান্তি। বিকেলের দিকে শত শত মানুষ অপেক্ষা করতে থাকে যানবাহনের অপেক্ষায়। অনেকেই পশুবাহী খালি পিকআপে গন্তব্যে রওনা হন। মাঝে মাঝে বৈরী আবহাওয়ায় ঈদ যাত্রায় ভোগান্তি বাড়ায়। বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী চাপ কয়েকগুণ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। অতিরিক্ত যানবাহন ও যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়, সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় 1 কিলোমিটার সড়ক পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। যানবাহনের স্বল্পতায় অনেককেই গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। মাঝরাত্রে রওনা হয়েছে, এখন বেলা বাজে প্রায় 11:30। এখন পর্যন্ত আসতেই পাই না, যেখানে 2 ঘন্টার রাস্তা অলরেডি 7-8 ঘন্টা হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, অনেক যাত্রী, অনেক বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, কালকে সন্ধ্যা 9টার সময় রওনা দিছি, এখনো পর্যন্ত যমুনা সেতু বাড়িতে পারি না। এখান থেকে নর্মালি বগুড়া যেতে 500 টাকা 450 টাকা হলে যাওয়া যায়, সেজন্য ডাবল ভাড়া। চান্দুরা আসতে আমরা 40 টাকার ভাড়া 150 টাকা দিয়েছি। ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে যমুনা সেতুর সংযোগ মহাসড়কে। এতে যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত তৈরি হয় যানবাহনের তীব্র চাপ। পরে সেতুর ঢাকাগামী লেন বন্ধ রেখে 2 লেনে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করানো হয়। এতে ঢাকাগামী লেনে সেতু থেকে সায়দাবাদ পর্যন্ত তৈরি হয় যানজট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও নামে যাত্রী ঢল। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাস, ট্রাক, সিএনজি, অটো, পিকআপ সহ যেভাবে পারছেন ঘরে ফিরছেন। এই মহাসড়কে তীব্র যানজট না থাকলেও যত্রতত্র যাত্রী ওঠানামা ও সড়কে গাড়ি বিকল হয়, যানবাহন চলে ধীর গতিতে। এছাড়া বরাবরের মতো বাড়তি ভাড়া সহ হয়রানির অভিযোগ করেছেন যাত্রীরা। একই পরিস্থিতি গাজীপুর ও সাভারের বিভিন্ন মহাসড়কেও। ময়মনসিংহ বাইপাস থেকে চৌরাস্তা ভাড়া হয়েছে 100 টাকা, দাঁড়িয়ে চাইতেছে 300 টাকা। আমি সিরাজগঞ্জে যাবো, 2 ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ি পাচ্ছি তাও আবার ভাড়া 1500 করে চাইতেছে। এই রুটে দীর্ঘ যানজটে ফিরতি বাস না আসায় মহাখালী টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। টিকিট নিয়েও কারসাজির অভিযোগ করেন অনেকেই। ভাড়া অনেক বেশি নিচ্ছে, প্রায় 1 সিট নিচ্ছে 500 টাকা করে। যার নর্মাল ভাড়া আমরা 150 থেকে 200 টাকা যেতে পারি। ভাড়া 1000 টাকা 800 টাকা চাইতেছে, এমনি আমরা 200-300 টাকা হয়ে যাইতে পারতেছি। কিন্তু এখন কিভাবে কি করবো আমরা কিছুই বুঝতেছি না। আমরা সবাই হতাশার মধ্যে পড়ে গেছি। যে গাড়িগুলি কাল আমাদের টার্মিনালে উপস্থিত ছিল, ওই গাড়িগুলি একটা চাপে যখন গেছে, এরপরে টার্মিনাল খালি হওয়ার পরে এখন গাড়ি যখন আপনার আসতে পারতেছে না, তখন আমরা যাত্রীরা আর গাড়ি দিতে পারতেছি না। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সকাল থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ। এছাড়া নদীতে পানি বাড়ায় ফেরি পারাপারের সময় লাগছে আগের চেয়ে প্রায় দ্বিগুণ। ফেরি পেতে অপেক্ষা করতে হয় যাত্রীদের। শামীমা রহমান শাম্মী, এখন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।